যখন সে এটি খুঁজে পায় তখন সে ৯৯টির চেয়ে বেশি আনন্দ করে, যারা কখনো মিথ্যে যায়নি। ঈশ্বর আমাদের সাথে এইভাবে আচরণ করেন। ঈশ্বর একজন নিষ্ঠুর বিচারক নন যিনি আমাদের ভুল গণনা করেন। তিনি একজন পিতা যিনি দুর্বলতম, ক্ষুদ্রতম এবং ভুলে যাওয়াদের অনুসরণ করেন এবং তাদের কাঁধে বহন করেন। যদি পর্তিয়ার কথা করুণার আলোকপাত করে, যিশু তাঁর পুরো জীবন করুণার মধ্যে কাটিয়েছেন। এই বার্তাটি আজকের আমাদের বিশ্বের সাথে কথা বলে, বিশেষ করে এমন পরিস্থিতিতে যেখানে শক্তিশালী ব্যবসাগুলি কর্পোরেট একচেটিয়াদের মতো কাজ করে, এমন সিদ্ধান্ত নেয় যা ছোট লোকদের পিষ্ট করে, তাদের কণ্ঠস্বর বন্ধ করে দেয় অথবা দরিদ্রদের কষ্ট দেয়। আমরা এটি বিভিন্ন রূপে দেখতে পাই, যেমন যখন বড় কোম্পানিগুলি ছোটদের প্রান্তিক করে, যখন দরিদ্ররা অন্যায্য ব্যবস্থার অধীনে কষ্ট পায়, যখন ইন্ডিগোর ফ্লাইট হঠাৎ বাতিল করা হয়। এই মুহূর্তে সাধারণ মানুষই সবচেয়ে বেশি কষ্ট পায়, দরিদ্র, শ্রমিক, ছাত্র, সীমিত আয়ের পরিবার, যারা সময়, মজুরি, অর্থ এবং সুযোগ হারায় যখন শক্তিশালীরা অস্পৃশ্য থাকে। ক্যাথলিক সামাজিক শিক্ষা আমাদের মনে করিয়ে দেয় যে অর্থনীতিকে কেবল ক্ষমতাবানদের লাভ নয়, বরং মানব ব্যক্তিত্ব এবং সাধারণ কল্যাণের সেবা করতে হবে। যখন কর্পোরেট শক্তি স্থানীয় ব্যবসাগুলিকে ধ্বংস করে দেয় অথবা দুর্বল পরিবারগুলিকে প্রান্তিক করে দেয়, তখন এটি শক্তিশালী এবং আরামদায়ক ৯৯টি মেষকে রক্ষা করার জন্য দুর্বলতম মেষদের পরিত্যাগ করার মতো। কিন্তু যিশু আমাদের আরেকটি উপায় দেন। সুসমাচারের রাখাল বলেন না, আমার এখনো ৯৯টি আছে, একটি সমস্যা নয়, পরিবর্তে তার হৃদয় বলে, এটি আমার, আমি এটি ছেড়ে দিতে পারি না। একইভাবে চার্চ শিক্ষা দেয় যে প্রতিটি কর্মী, প্রতিটি ছোট উৎপাদক, প্রতিটি ভ্রমণকারী, প্রতিটি দুর্দশাগ্রস্ত পরিবারের একটি মর্যাদা রয়েছে যা ত্যাগ করা যায় না। পর্টিয়া আমাদের মনে করিয়ে দেয় যে পার্থিব শক্তি ঈশ্বরের শক্তির মতো হয়ে ওঠে যখন ন্যায় বিচারকে করুণার সাথে মিশ্রিত করা হয়। অর্থাৎ সরকার, আদালত, বিমান সংস্থা, কর্পোরেশন এবং ক্ষমতায় থাকা সকলকে কেবল চুক্তি বজায় রাখার জন্যই নয়, বরং মানুষকে, বিশেষ করে ছোটদের, শক্তিশালীদের দ্বারা পিষ্ট হওয়া থেকে রক্ষা করার জন্য বলা হয়। ন্যায্য নিয়ন্ত্রণ, দায়িত্বশীল ব্যবসায়িক অনুশীলন, ভোক্তা সুরক্ষা এবং সৎ যোগাযোগ হল সমাজে সুসমাচার পালনের সমস্ত উপায়। কিন্তু এই শিক্ষা আমাদের নিজস্ব হৃদয় থেকে শুরু করতে হবে। কখনো কখনো আমরা ছোট শাইলকের মতো হতে পারি, পরিবার, বন্ধুত্ব, প্যারিশ এবং কর্মক্ষেত্রে আমাদের মাংসের টুকরো দাবি করে। তবু আমরা প্রতিদিন প্রার্থনা করি, আমাদের অপরাধ ক্ষমা